দেশের নিরাপত্তা নিয়ে ছিনিমিনি খেলছে বিরোধীরা। অনুপ্রবেশকারীর ভোট ব্যাংক বাঁচাতে গিয়ে দেশের নিরাপত্তাকে বিপন্ন করছে তারা। হ্যাঁ, আজ এই ভাষাতেই রাহুল সোনিয়া থেকে মমতা অভিষেককে আক্রমণ করলো বিজেপি। অভিষেকের ডায়মন্ড হারবার কেন্দ্রে ভুতুড়ে ভোটার নিয়ে সোচ্চার অনুরাগ ঠাকুর। সোনিয়ার নাগরিকত্ব নিয়েও প্রশ্ন তুলেছেন অমিত মালব্য। সরকারের যে সিদ্ধান্তের ফলে ইতিমধ্যেই বাতিল হয়েছে লক্ষ লক্ষ ভোটার, তারা যখন এমন প্রশ্ন তোলে, কি বলতে হয়, চোরের মায়ের বড় গলা, তাই নয় কি? এসআইআর নিয়ে কেন্দ্র রাজ্য সংঘাত যখন তুঙ্গে, তখন মমতা থেকে অভিষেককে নিশানা করলেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। বাংলাদেশি অনুপ্রবেশ বন্ধে 2005 সালে লোকসভায় স্পিকারের মুখের ওপর কাগজ ছুঁড়ে মমতা বলেছিলেন, বাংলা বাংলাদেশিতে ভরে গেছে। 20 বছর পর সেই অনুপ্রবেশ প্রশ্নকে সামনে রেখেই বিজেপির সঙ্গে তাঁর সংঘাত বেঁধেছে। আর তাই মমতার কোন অবস্থান সত্যি তা নিয়ে তীর ছুঁড়েছেন অনুরাগ ঠাকুর। आप 2005 में लोकसभा में, मुझे आज भी याद है, स्पीकर की चेयर के पास जाके फेंक दिए तो उन्होंने कागज जोर से, और कहा था बांग्लादेशी घुसपैठियों को वोट बैंक बन रहा है और ये लिस्ट में उनके नाम है, आप लोग रोकने का काम नहीं करते हैं। तो ममता बनर्जी जी, आज अगर सफाई होने का काम होता है तो फर्जी घुसपैठिए जो वोट बैंक है उसकी सफाई अभियान पे आप रोक क्यों लगवाना चाहते? মুখ্যমন্ত্রীর পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও নিশানা করেছেন অনুরাগ। অভিষেকের কৃপায় একই ঘরে 28 জন ভোটার, একই ভোটার একাধিক পোলিং স্টেশনে। 111 वोट आईडी एक ही घर पे। अभिषेक जी, ये घुसपैठी वोट बैंक के बारे में जवाब देंगे? क्या वो अपना इस्तीफा देंगे? डायमंड हार्बर से इस्तीफा देंगे? मेरा सवाल केवल उनसे इतना ही है। মমতা অভিষেকের পাশাপাশি সোনিয়া গান্ধীকেও নিশানা করেছে বিজেপি। এক্স হ্যান্ডেলে পোস্ট করে অমিত মালব্য লিখেছেন, সোনিয়া গান্ধীর নামই ভোটার লিস্টে দুবার উঠেছে। প্রথমবার 1980 সালে, তখন তিনি ইটালির নাগরিক। এরপর 1983 সালে, আইনত ভারতীয় হওয়ার 1 মাস আগে। এটা কি বিধিভঙ্গ নয়? প্রশ্ন তুলেছেন মালব্য। এসআইআর প্রশ্নে গতকালের পর আজও কেন্দ্রকে নিশানা করতে ছাড়েননি অভিষেক। বাংলা ভাষার অপমান মানছি না। কলকাতা টিভি।